Friends, welcome to our channel Legal Explorer 24/7. Today, I will explain the general rules of succession in case a male Hindu dying intestate. অর্থাৎ যখন একজন মেল হিন্দু মারা যাচ্ছে কোনো উইল না করে, সেটাকে আমরা বলছি ইনটেস্টেড। সেটা আমাদের প্রোভাইড করা আছে সেকশন 8 অফ দি হিন্দু সাকসেশন অ্যাক্ট। এবার যখন একজন হিন্দু মেল মারা যায় তখন তার প্রপার্টি ফার্স্টলি ডিভলভ করে অন দি heirs of falling under class 1. If nobody is there in class 1, then the preference will be given to class 2 heirs. And if there is nobody in class 2, then preference will be given to the agnates of the deceased. If again there is nobody in 1, 2 or 3, that is agnates of the deceased also there is nobody, then preference will be given to the cognates of the deceased. And if again there is nobody even in any of them, then preference, all the property shall devolve or it will go to the government through escheat, which is provided under section 29 of the Hindu Succession Act. এবার বলি এই যে ক্লাস 1 এর এবং ক্লাস 2 এর এটা প্রোভাইড করা আছে শিডিউল অফ দি হিন্দু সাকসেশন অ্যাক্ট, এটা অ্যাট দি এন্ড অফ দি হিন্দু সাকসেশন অ্যাক্টে বলা আছে। এবার বলি এই যে ক্লাস 1 এর যেটা আগে বলেছিলাম সেটাতে আপনারা কারা কারা পড়ছে না, হু আর দি পারসনস দ্যাট আর ফলিং আন্ডার ক্লাস 1। এখানে পড়ছে দেখুন সান, ডটার, উইডো, মাদার, son of a predeceased son, daughter of a predeceased son এবং আরো এমনি চলতে থাকছে। কিন্তু এখানে মেন কনসার্ন আমাদের যেটা হচ্ছে যে এই দেখুন সান, ডটার, উইডো এবং মাদার। কারণ কি এই যে সান অফ এ প্রিডিসিজ সান আছে বা ডটার অফ এ প্রিডিসিজ সান আছে বা সান অফ এ প্রিডিসিজ ডটার যাই থাকে, এইগুলো কিন্তু তখনই আসবে যখন এই যে সান আছে বা ডটার আছে এই মেল হিন্দু জীবন দশায় যদি এরা আগেই মারা যায়, মানে এরা মেল হিন্দু বেঁচে থাকা কালীনই যদি এরা মারা যায় তবেই কিন্তু এই প্রিডিসিজ সান বা ডটারের প্রয়োজনীয়তা আসবে। আদারওয়াইজ আমরা প্রথমেই দেখবো এই সান, ডটার, উইডো এবং মাদার এরা কিভাবে পাচ্ছে প্রপার্টিটা যখন একজন মেল হিন্দু মারা যাচ্ছে। ধরুন এই যে মেল হিন্দু মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় তার 4 কাঠা জমি আছে, তাহলে এই 4 জনে যখন আছে, ধরুন একজন সান আছে, একজন ডটার, উইডো এবং মাদার, তাহলে সেই 4 কাঠা জমিটা এদের মধ্যে কিন্তু সাইমালটেনিয়াসলি এবং ইকুয়ালি ডিভাইড হবে। একই সময়ে কিন্তু 4 জনে পাবে 1/4 শেয়ার করে, প্রত্যেকে 1/4 করে পাবে, অর্থাৎ এক কাঠা এক কাঠা এক কাঠা করে পাবে। এবং ধরুন এই যে সান, যদি এই সান না মারা যায় এই জীবন দশা যেটা আগে বললাম আমরা, তাহলে সেক্ষেত্রে চলে যাবে এই যে 1/4 শেয়ারটা তার এয়ারদের মধ্যে চলে যাবে। অর্থাৎ কি ধরুন সান অফ এ প্রিডিসিজ সান, অর্থাৎ ওই যে সান মারা গেছে আগে তার সানের কাছে চলে যাবে, বা ডটার যদি থেকে থাকে তার, এবং এরকম যদি ডটারও যদি মারা যায় তার এয়ারদের মধ্যে চলে যাবে ওর শেয়ারটা। এবার ইকুয়ালি তাদের মধ্যে কিন্তু ডিভাইড হবে। ধরুন এই সানের যদি 2টো সান থেকে থাকে বা যাই থাকুক, তাদের মধ্যে কিন্তু এই 1/4 শেয়ারটাই কিন্তু ওই 2টো বা 3টে ছেলের মধ্যে ভাগ হয়ে যাবে সমানভাবে। এবার বলি এই যে যারা ক্লাস 1 এয়ারদের মধ্যে পড়ছে তারা যে সাইমালটেনিয়াসলি পাবে প্রপার্টিটা, সেটা সেকশন 9 অফ দি হিন্দু সাকসেশন অ্যাক্টে দেওয়া আছে। আরেকটা জিনিস বলি এই যে উইডো, সাপোজ এই যে মেল হিন্দু মারা যাচ্ছে তার যদি একের বেশি উইডো থাকে, অর্থাৎ 2 বা তার বেশি যদি উইডো থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এই উইডো মানে অর্থাৎ ধরুন 2টো উইডো আছে, সেক্ষেত্রে ওই যে 1/4 শেয়ারটা পাচ্ছে সেই 1/4টা কিন্তু তাদের মধ্যে 2টো উইডোর মধ্যে কিন্তু ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। আর এই যে উইডো বা এক বা তার বেশি থাকলে
নিজেদের মধ্যে যে ইকুয়ালি ডিভাইড হবে সেটা আপনার সেকশন 10 অফ দিস অ্যাক্টে বলা। আসছি ক্লাস 2 এর। ক্লাস 2 এর আমরা তখনই আসবো যখন ক্লাস 1 এর কেউ যদি না থাকে তাহলে। এবার ক্লাস 2 এর মধ্যে 9টা এন্ট্রি আছে। আমরা এখানে আপনাদেরকে বোঝাবার জন্য কতগুলো লিখেছি। এবার দেখুন এখানে কিভাবে প্রপার্টিটা ডিভলভ হবে ক্লাস 2 এর মধ্যে। এই যে এইগুলোকে প্রত্যেকটা একটা করে এন্ট্রি বলা। এটা ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, এমনি করে 9টা এন্ট্রি আছে। ফার্স্ট এন্ট্রিতে যেরকম ফাদার আছে, সেকেন্ড এন্ট্রিতে যেরকম সানস ডটার এবং ব্রাদার সিস্টার, এরকম করে অনেক কিছু আছে। তো এবারে যে প্রপার্টি ধরুন হিন্দু মেল মারা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এবার যদি ফার্স্ট এন্ট্রিকে যদি এই যে মেল হিন্দু মারা যাচ্ছে, তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এই ফার্স্ট এন্ট্রিতে। অর্থাৎ এই যে ফাদার আছে সেই কিন্তু পাবে পুরো প্রপার্টিটা। এই যে 4 কাঠা জমির ব্যাপারে আগে বলেছিলাম, এই ফুল 4 কাঠা জমিটা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে এই ফাদার, মানে ফার্স্ট এন্ট্রিতে যে আছে। সাপোজ ফার্স্ট এন্ট্রি এই ফাদার নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স পাবে আপনার এই সেকেন্ড এন্ট্রিতে, যেখানে আছে 4 জন। এবার এই যে 4 জন আছে, এবার এই 4 জনের মধ্যে যদি ধরুন কেউই নেই, তাহলে সেটা প্রেফারেন্স পেয়ে যাবে থার্ড এন্ট্রি। আর এই যে প্রেফারেন্স একটা পাবে, ফার্স্ট এন্ট্রি পাবে, ফার্স্ট এন্ট্রি না থাকলে সেকেন্ড এন্ট্রি পাবে, সেকেন্ড না পেলে থার্ড পাবে, এগুলো সব বলে দেওয়া আছে আপনার সেকশন 9 অফ দিস অ্যাক্ট। এবার বলি, ধরুন এই ফার্স্ট এন্ট্রিতে কেউ নেই, প্রপার্টি তাহলে ডিভলভ করবে কোথায়? সেকেন্ড এন্ট্রিতে। সেকেন্ড এন্ট্রিতে অর্থাৎ এই যে 4 জন, এবার এই 4 জনেই ধরুন আছে, তাহলে সেক্ষেত্রে ওই যে 4 কাঠা জমির আমি কথা বলেছিলাম, সেই 4 কাঠা জমি কিন্তু তাদের মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে, অর্থাৎ 1/4 করে সবাই পাবে। সেরকমই যদি এই সেকেন্ড এন্ট্রি না পায়, তাহলে থার্ড এন্ট্রি যতজন আছে তারাও কিন্তু ইকুয়ালি পেয়ে যাবে। আর এইটাই এই প্রভিশনটাই আছে আপনার সেকশন 11 অফ দিস। যাই হোক, আমাদের আজকে ক্লাস 2 এর এখানে অবধি আছে। এরপরে আছে অ্যাগনেটস এবং কগনেটস, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। আজকের এই ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।